একজন একভাবে কাজ করে, আরেকজন অন্য স্টাইলে কাজ করে। অনেকে হয়তো জানে, কিন্তু আমি আবার দেখাচ্ছি যাতে সবাই এক এক মানে যার যে স্টাইল একটু ডিফারেন্টও হইতে পারে অনেকের জন্য আর কি। আমি প্রথমে দেখাবো কপি, আর একটা হলো টি কাউন্ট, আর একটা হলো পলিলাইন। কপি আগে আসলে প্রথমে আমরা শুধু সিঙ্গেল কপি করতে পারতাম, জাস্ট কমান্ড নিয়ে, প্রতিবারই কমান্ড নিয়ে এরকম ভাবে করতে হতো আর কি। এখন মাল্টিপল কপিও হয় আর কি, একসঙ্গে একই কমান্ডে অনেকগুলি কপি করা যায়। কিন্তু এই কপি কমান্ডের মধ্যে আরেকটা কমান্ড আছে, সেটা হলো অ্যারে, মানে কপিকে অ্যারে করা যায়। সেটা হলো, আমি প্রথমে কপি কমান্ড নিলাম, দেন সিলেক্ট অবজেক্ট, রাইট ক্লিক, ক্লিক বেস পয়েন্ট, দেন এন্টার এ। তারপর আমি কয়টা সংখ্যা কপি করব, আমি দিলাম 50টা, এন্টার। এখন দেখেন একসঙ্গে আমি যে কোনো অ্যাক্সিসে, এক্স অথবা ওয়াই, যদি অ্যাক্সিসে করি, এক্সে করি, দেন যে কোনো ডিস্টেন্সে আমি 50টা একসঙ্গে কপি করতে পারবো, নির্দিষ্ট সংখ্যা। আবার এটাকে ওয়াই অ্যাক্সিসেও করতে পারি। কপি, রাইট ক্লিক, ক্লিক বেস পয়েন্ট, এ এন্টার। দেখেন সাব কমান্ডে এরে আসছে, এ এন্টার, দেন কোয়ান্টিটি 20। এটা বোধহয় লং প্রোফাইলের গ্রিড লাইন অথবা আমাদের চেইনের এসব বসাতে বোধহয় জি স্যার, একসঙ্গে কমান্ডটা। মানে অনেকগুলি কপি করা যায় এভাবে। হুম হুম। তো এটা আমাদের অনেক সময় অনেক টাইম সেভিং হয় আর কি। আচ্ছা, এটা গেল কপি। দেন আমি দেখাবো টি কাউন্ট। টি কাউন্টের কাজ হলো, আমরা অনেক সময় টেবল, অটোক্যাডেও টেবল, অনেকে অনেকভাবে টেবল আঁকে। অটোক্যাডের টেবল অনেকভাবেই আঁকা যায়। একটা আছে ইনসার্ট দিয়েও আঁকা যায় টেবল। এখানে যে টেবল স্টাইল আছে, অ্যানোটেশনে গিয়ে এই জায়গায় টেবলটা ইনসার্ট করা যায়। তো টেবলের মধ্যে আমরা এরকম এরকম ভাবে আমরা অনেক সময় সিরিয়াল করি, 1 2 3 4, অথবা ড্রয়িং নাম্বার লিখি, ড্রয়িং নাম্বারের শেষে নাম্বার থাকে এরকম। তো টি কাউন্ট হলো অটো সর্টিং আর কি। যেরকম এক্সেলে আমরা একটাতে 1 লিখে জাস্ট ওইটাকে ওই ড্র্যাগ করে এটাকে টান দিয়ে যেরকম অনেকগুলি নাম্বার একসঙ্গে সর্টিং করা যায়, অটোক্যাডেও এটা করা যায়, সেটা হলো টি কাউন্ট। তো প্রথমে আমি টি কাউন্ট কমান্ড নিলাম, টি সি ও, এই যে টি কাউন্ট চলে আসছে। দেন সিলেক্ট অবজেক্ট। সিলেক্ট অবজেক্টের ক্ষেত্রে আরেকটা সুবিধা হলো, আমি সিলেক্ট কোন ডিরেকশনে শুরু করছি, যদি আমি উপরে থেকে লেফট থেকে রাইটে যাই, তখন এটা সর্টিংটাও লেফট থেকে রাইটে যাবে। যেমন ওয়াই অ্যাক্সিসে যদি করি, উপর থেকে নিচ যেভাবে আমি সিলেক্ট করে যাব, ওইটা সে এভাবেই মডিফাই করবে। যে সিলেক্ট করলাম আমি প্রথমে ওয়াই ডিরেকশনে, প্রথম উপর থেকে গেলাম, দেন রাইট ক্লিক। এখন দেখাচ্ছে এখানে এক্স ওয়াই দেখাচ্ছে, তো আমি এক্স সিলেক্ট করবো, যেহেতু আমি সরি এক্স না ওয়াই, আমি ওয়াই অ্যালাইন সিলেক্ট করছি, তাই আমি ওয়াই ডিরেকশন দেখাবো। এবার দেখাচ্ছে যে স্টার্ট ইনক্রিমেন্ট। স্টার্ট ইনক্রিমেন্ট কিভাবে করব, আমি 1 1 কমান্ড যেখানে লেখা আছে 1 to 1, ওইটাই এন্টার দিলাম। দেন এখানে সিলেকশন আসছে প্রেফিক্স, সাফিক্স নাকি ওভাররাইট। তো আমি যদি যদি শুধু সিরিয়াল নাম্বার করতে যাই, ওভাররাইট করবো আর কি। এখানে আমার ওপেন কাট লেখাটার দরকার নেই। এই দেখেন অটোমেটিকলি সব সর্টিং হয়ে গেছে, 1 2 3 4 এভাবে 20 পর্যন্ত হয়ে গেছে। তো এটাকে আবার অন্যভাবে ওভাররাইট সরি সাফিক্স, প্রেফিক্স এন্ড সাফিক্সে কিভাবে করে সেটা দেখাচ্ছি। আবার টি কাউন্ট কমান্ড নিলাম, টি কাউন্ট, দেন সিলেক্ট। একসঙ্গেও সিলেক্ট করা যায়, কিন্তু ওইটা আমি তো ডান দিক থেকে করছি, বাম দিক থেকে করতে হয় আর কি, যেভাবে আমি সিলেক্ট করব। রাইট ক্লিক, দেন এক্স ডিরেকশন, ওভাররাইট। আচ্ছা, এবার গেল
নাম্বারিং সর্টিং, কিন্তু আমি এই ওয়ার্ডটা রেখে এই নাম্বারটার আগে আমি নাম্বার লাগাবো, 1 ওপেন কার্ড, 2 ওপেন কার্ড, এরকম ভাবে করা যায়। তো সেক্ষেত্রে আবার টি কাউন্ট। প্রেফিক্স, প্রেফিক্স হলো আগে, আর সাফিক্স দিলে হবে পরে। এটাতে আরো অনেকগুলি অপশন আছে টি কাউন্টে। যেমন আমি যদি কোনো একটা নাম্বারকে এখানে ফাইন্ড এন্ড রিপ্লেস করতে যাই, সেটাও করা যায়। টি কাউন্ট, সিলেক্ট অবজেক্ট, ফাইন্ড এন্ড রিপ্লেস, আমি শুধু স্পেসিফিক ওই অবজেক্টটাকেই ফাইন্ড করবো। যেমন 5 নাম্বার, শুধু 5, এই দেখেন 5টাকে সে চেঞ্জ করে ফেলছে, 5 নাম্বারের আগে 2। এখানে আবার অপশনও আছে, যেমন 1 2 3 এভাবে সিরিয়াল ওয়াইজ না গিয়ে আমি যদি 5, যেমন প্রথমে দিলাম 1,5, তাহলে সে সিরিয়াল করবে 1 5 10 এরকম ভাবে। এক্স, এখন 1,5 দিচ্ছি, আর দিব ওভার রাইট, সে 5 পরে পরে এখন সিরিয়াল করে ফেলছে। তো এভাবে আমরা মানে আমরা যেভাবে চাই সেভাবেই সে সিরিয়াল করতে পারে আর কি টি কাউন্টে। আচ্ছা, এবার দেখাবো পলিলাইন। পলিলাইনে এখানে অনেকগুলি সাব কমান্ড আছে। আর্চ, হাফ উইথ, লেন্থ, আন্ডো উইথ। তো আমরা অনেক সময় দেখা গেল পলিলাইন এভাবে স্ট্রেট টেনে, এটাকে আমার এখন দরকার আমি স্ট্রেট না গিয়ে এটা আর্চে করব। তো সেক্ষেত্রে এ এন্টার দিতে হবে। এবার আর্চের সেন্টার পয়েন্ট সিলেক্ট করতে হবে। যদি এ এন্টার দিয়ে যদি আমি ডাইরেক্ট আর্চ লিখতে যাই, সেটাও করা যাবে, অথবা আমি সেন্টার পয়েন্টটা সিলেক্ট করব। তাহলে এ এন্টার দিয়ে সি এন্টার। পলিলাইন, কমান্ড পলিলাইন, দেন সেকেন্ড পয়েন্ট এ এন্টার, আর্চ, দেন এস এন্টার। এস দিয়ে আমি এটার আর্চের যে সেন্টার পয়েন্টটা ওইটা সিলেক্ট করা যায়। আবার যদি লাইন টানতে যাই আর্চ থেকে, এল এন্টার। এখন আমি চাচ্ছি যে এখান থেকে এই পয়েন্টটা থেকে এটার উইথটা আমি অনেক মোটা করে দেখব। তো উইথ, এখানে ডব্লিউ এন্টার দিতে হবে। দেখেন সাব কমান্ডে উইথ আছে, ডব্লিউ এন্টার। স্টার্টিং পয়েন্ট কত হবে? স্টার্টিং পয়েন্ট আমি যদি দেই, আমি এই জায়গায় এরো দেখাতে যাই, তাহলে আমি স্টার্টিং পয়েন্ট দিব 5, এন্ডিং পয়েন্ট দিব আরো বড় 15। এখন একটা এরোর মতো চলে আসছে। আবার যদি আমি এই পয়েন্টটাকে এখান থেকে এরোর মতো করতে হলে আবার এই পয়েন্টটা থেকে আবার চিকন করতে হবে। তাহলে আবার উইথ দিলাম, স্টার্টিং পয়েন্ট দিলাম 1, দেন এন্ডিং পয়েন্ট দিলাম 1, সেম। এইভাবে আমরা পলিলাইনকে ক্রিয়েটিভিটি, এটার মধ্যে একটা অনেকটা ক্রিয়েটিভিটি আছে, আমরা যেভাবে আঁকতে যাই সেভাবে আঁকা যায় আর কি। পলিলাইনকে অনেকভাবে আঁকা যায়। এটাই ছিল আজকে আমার 3টা কমান্ড। কারো কোনো কোয়েশ্চেন আছে এই 3টার উপরে? আমার একটা কোশ্চেন আছে, একটা না, ভুল ধরে 2টা।
আহ, আপনি প্রথমে যে এক কপি করলেন অ্যারে করলেন, এটা কি হচ্ছে করা যায়? আপনি তো স্টেট দেখালেন, আমার লাইন যদি একটা একটু থাকে, আঁকা বাঁকা থাকে, ওই লাইনের বরাবর আমি করতে পারবো কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, কপি। হ্যাঁ। ওইটা আমি দেখি নাই, আমি জাস্ট স্ট্রেটে গেছি। সম্ভবত আচ্ছা। করা যাবে, জাস্ট F8 চাপ দিলেই অর্ধটাকে অফ করে দিলেই হবে আর কি। কপি কমান্ড নিলাম, সিলেক্ট বেস পয়েন্ট এন্ড কোয়ান্টিটি। হ্যাঁ, করা যায়, এই যে দেখেন, যে কোনো অ্যাক্সিসেই করা যায়। আমরা একটা লাইন টানেন না, পুরি লাইন আঁকা বাঁকা, এই লাইনের বরাবর করা যাবে কিনা? আমি দেখতেছি না, এটার উপরে, হ্যাঁ, আ- আ- কপি। আ- সাদ্দাম সা- ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার, তো সে চাচ্ছে যে তার রাস্তার আঁকা বাঁকা রাস্তা দিয়ে সে চেইনেজ বা ইয়ে বসাতে পারে কিনা লেবেল। না, কপি। না, না, এটা না, এটা না, হালিম ভাই, আপনি ওই হ্যাঁ, রাস্তার মাথাইতে আবার একটা নিচের দিকে লাইন টানেন। আচ্ছা আচ্ছা, নিচে নিচের দিকে না? ঠিক আছে, হ্যাঁ, এরকম এরকম আপ একটা ডাউন অ্যাঙ্গেল। আপ ডাউন হ্যাঁ, আপ হ্যাঁ, ডাউন আপ ডাউন। হ্যাঁ। তা এই যে পুরোটা পলি লাইন করে ফেলেন জয়েন দিয়ে, এই লাইন বরাবর আপনি হবে কিনা? দেখি, কপি, সিলেক্ট বেস পয়েন্ট, এন্টার, কোয়ান্টিটি 50। হ্যাঁ, এই লাইন ধরে হবে। এই যে দেখেন, আমি জাস্ট এটা এই লাইনটার উপরে ক্লিক করলাম, এক্স্যাক্টলি ওই লাইনের প্যারালালটা চলে গেছে। আচ্ছা, ওকে। থ্যাংক ইউ ভাই। আর একটা হচ্ছে, এটা কোশ্চেন না, ওই আপনি যেটা বললেন না টি কাউন্ট, আপনি এইখানে ওই যে এক্সপ্রেস টুল অপশনটাই যান না কি উপরে? আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এক্সপ্রেস, এক্সপ্রেস হ্যাঁ, এক্সপ্রেস টুল নিচেরটাই, দেন নিচে দেন, এক নিচে মিনিট এক নিচে মিনিট, নিচে। এক্সপ্রেস টুলস। এই যে এইখানে অটো নাম্বার বলে একটা অপশন আছে, দেখেন যেখানে যে বড় করে লেখা, হ্যাঁ, এইটার এটা ওইটা এটা সেম। কেউ যদি কমেন্ট ভুলে যাও তাহলে এইখানে অটো নাম্বারটা যে কাজ করে, আর ভাই যেটা করলো টি কাউন্ট একই। এখানে ধরে রাখেন মাউস, দেখবেন কমান্ড বারে টি কাউন্ট লেখা আচ্ছা আসবে। আচ্ছা, টি কাউন্ট বুঝছেন? আছে, হ্যাঁ, এটা আমি জানতাম না আসলে, অটো নাম্বারিং যে, আমি জানি যে এটার নাম হলো টি কাউন্ট। এনিওয়ে, আমি তো শর্টকাট ইউজ করি, এই জন্য অনেক সময় আইকন কোথায় আছে ভুলে যাই আর কি। হ্যাঁ, ওকে। এটা এটা একই কমান্ড, এই যে এটাতে হ্যাঁ, ক্লিক একই, করলে সব টি একই। কাউন্ট আসে। হুম। okay, ঠিক আছে ভাই। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমি ক্লোজ করলাম আজকে। থ্যাংক ইউ। আমি আমার হালিম ভাই, হ্যাঁ, বলো বলো, কে বলবে এখানে? হালিম ভাই, আমি একটু, আমার একটা কোশ্চেন ছিল। জি টি জি। কাউন্টের বিষয়টা তো আপনি যাচ্ছেন নির্দিষ্ট দূরত্ব পরপর, এই দূরত্বগুলা যদি ভেরিয়েশন হয় তখন কি করব? তখন হবে কিনা কাউন্টটা? হ্যাঁ, এটা মানে আপনাকে প্রথমে কপি করে নিতে হবে আর কি। এই যে নাম্বারিং গুলি আমি জি। টেবিলের মধ্যে রাখলাম, এটা তো আপনি যে কোনো দূরত্বে আপনি তো আগে টেবিল তৈরি করে নেবেন। না হিলিম ভাই, ফাতেমা আপু বলতে যে যাচ্ছে, ধরেন এই ক্ষেত্রে ইনক্রিমেন্টটা দেই আমরা, রেগুলার ইন্টারভ্যালে ইনক্রিমেন্ট হবে 2 মিটার 3 মিটার। ফাতেমা, আপনি যতটুকু দেখে এটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। রেগুলার জি। ইন্টারভাল পর্যন্ত হয়। যদি দেখা যাচ্ছে আমার একটা হবে 2 মিটার পরে, আর একটা হবে 3 মিটার পরে, ও এইটা আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইটা মনে হয়, আমি জানি না, হইতে পারে, বা ওই কোনো লিপস কমান্ড দিয়ে হলেও করা যেতে পারে। এইটা মনে হয় একটু করতে হবে, এটা জানা নাই। হিলিম ভাই জানা আছে কিনা জানি না। এটা আমার জানা নাই, তবে এটা নিয়ে হয়তো সার্চ টার্চ করলে খুঁজে পাওয়া যেতে পারে আর কি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আর মনে হয় কারো কোনো কোয়েশ্চেন নাই। থ্যাংক ইউ ওয়াচিং দিস নলেজ শেয়ার। থ্যাংক ইউ।